কেউ কেউ জিজ্ঞেস করেন স্যার আপনার সকাল থেকে রাত পর্যন্ত রুটিনটা কী কী করেন, কখন খান, এইসব নানা রকম ইন্টারেস্টিং কোয়েশ্চেন হয়। তো সেগুলোই কমন জায়গাতে উত্তর দেওয়া যেতে পারে। সেই মার্সিডিজ গাড়ি আপনি কিনলেন, কিন্তু কেউ নজরই করলো না সেটা, আপনার বন্ধুরা কেউ বললো না যা কি ভালো গাড়ি, তাহলে আপনার গাড়ি কেনাটাই বৃথা হয়ে যাবে। লেভেল ফিল্ড যখন শুরু করেছিলাম একটা ট্যাগলাইন ছিল যে শুধু পরীক্ষার প্রস্তুতি নয়, জীবনের প্রস্তুতি। এবার জীবনের প্রস্তুতি যে কী সেটা সম্বন্ধে আমার ধারণাটাও একটু সীমিত ছিল। আমাদের এই সান্ধ্য আড্ডার ফরম্যাটটা একটু চেঞ্জ হয়েছে আগের থেকে। আগে কিছু কিছু মোটামুটি একই, আগে কিছু গান কবিতা এসব হতো, তার মাঝে মধ্যে আমি কিছু বলতাম কথাবার্তা। এবার সেই বলাটাতে আমার উপর একটু চাপ পড়ে যায়, কারণ কিছুই বলার না থাকলে কি বলবো। মাঝে মধ্যে আপনাদের যখন ডাকি স্পেসিফিক্যালি কিছু বলার জন্যে, যে ছেলেরা এই গণ্ডগোল করছে, তখন অনেক কিছু বলার থাকে, কিন্তু জাস্ট কিছু বলতে হবে, এভাবে বলা একটু কঠিন। তাই জন্যে একটা নতুন আইডিয়া পাওয়া গেল যে আপনারা কাউন্ট পোর্টালের মাধ্যমে কিছু কিছু কোয়েশ্চেন লিখবেন, মানে আমার কাছ থেকে কী জানার আছে এই ধরনের কিছু কোয়েশ্চেন, আর সেই কিছু কোয়েশ্চেনের উত্তর যদি আমি দিই তাহলে কিছু বলা যাবে। তা আপনারা অনেক সময় অনেক কোয়েশ্চেন করেন যখন আমরা বাইরে চাটা খাচ্ছি একসাথে, তখন অনেকেই অনেক ইন্টারেস্টিং কোয়েশ্চেন করেন। যেমন কেউ কেউ জিজ্ঞেস করেন স্যার আপনার সকাল থেকে রাত পর্যন্ত রুটিনটা কী কী করেন, কখন খান, এইসব নানা রকম ইন্টারেস্টিং কোয়েশ্চেন হয়। তো সেগুলোই কমন জায়গাতে উত্তর দেওয়া যেতে পারে। কিন্তু অনেক সময় এটা হয় যে যখনই আপনাদের কোয়েশ্চেন করতে বলা হয় লিখে, তখন আপনারা ভাবেন এটা হয়তো একটা খুব সিরিয়াস ব্যাপার। হ্যাঁ, এই ধরনের সাধারণ কোয়েশ্চেন যে স্যার আপনি কি করেন সকাল থেকে, এইসব কোয়েশ্চেন আর করা যাবে না। তখন কোয়েশ্চেন করতে হবে যে স্কুলে হোমওয়ার্কটা কেন দেওয়া হয় না, হ্যান্ড রাইটিংটা কেন নেই, এই ধরনের কোয়েশ্চেনই তখন করতে হবে। তা দেখা যাক কী ধরনের কোয়েশ্চেন এসছে। কোয়েশ্চেনগুলো আমি আগে থেকে দেখি না, কোয়েশ্চেনগুলো আমি এখনই প্রথম শুনবো, আর যদি ভালো হয় তো ভালো, তখন উত্তর দেওয়া যাবে ঠিকঠাক। আচ্ছা, প্রথম প্রশ্ন সানভি কান্তের মা জিজ্ঞেস করেছেন। সানভি কান্তের মা আছেন অডিয়েন্সে? হ্যাঁ, দাঁড়াতে পারেন। আচ্ছা, উনি জিজ্ঞেস করেছেন স্যার, হাউ ডিড দ্য আইডিয়া টু স্টার্ট সাচ এ ইউনিক স্কুল কাম টু ইউ, অ্যান্ড ওয়াই ডিড ইউ থিঙ্ক অফ স্টার্টিং আ স্কুল ইনস্টেড অফ এনি আদার পসিবিলিটিস? এটা তো বহুদিন আগেকার কথা। মানে স্কুলটা শুরু হয়েছিল 2010 সালে, আর একটু একটু প্রস্তুতি চলছিল 2008-09 এরকম সময় থেকেই। যখন কর্পোরেট জগতে কাজ করতাম তখন এই জিনিসটা প্রায়ই দেখতাম যে যেসব ছাত্রছাত্রীরা MBA কলেজ থেকে আসছে বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাস করে আসছে বা অন্যান্য ভালো রেপুটেড কলেজ থেকে আসছে চাকরি করতে, এবং বড় ধরনের চাকরি, মানে এই IIM থেকে পাস টাস করে ছাত্রছাত্রীরা যে ধরনের চাকরি পায়, ব্যাংকিংয়ের জগতে হোক বা মার্কেটিং ফিল্ডে হোক, তারা যখন সেই চাকরি করতে আসে তাদের যে ধরনের স্কিলগুলো থাকা দরকার, খুব বেসিক যে স্কিলগুলো, যে নিজের কথাবার্তা ঠিকভাবে বুঝে বলা, অনেক চাকরি জগতে অনেক কিছু লিখেও প্রকাশ করতে হয়, সেইগুলোকে ঠিকভাবে লেখার ক্ষমতা, কোনো জিনিসের যে মূল জিনিসটা সেটা বোঝার ক্ষমতা চটপট, এই কর্মজগতে যে স্কিলগুলো লাগে সেই স্কিলগুলো অনেক সময় দেখা যায় যে যেসব ছেলেমেয়েরা বেশ 12 বছর স্কুল, তারপর 4 বছর আন্ডার গ্র্যাড, 2 বছর পোস্ট গ্র্যাড, এসব করেও তাদের মধ্যে সেই স্কিলগুলো তখন নেই। তখন আমি ভেবেছিলাম যে বেটার হবে যদি আমি এমন কিছু একটা করি যাতে যার মাধ্যমে এইসব ছাত্রছাত্রীরা কর্মজগতের জন্যে অনেকটা রেডি হয়ে যেতে পারবে। এই স্কিলগুলো
যেগুলো ধরুন স্পিকিং স্কিল বা রাইটিং স্কিল, যেগুলো কর্মজগতে খুবই লাগে। কোনো কিছু শুনে চটপট বোঝার ক্ষমতা, একটু ইন্টেলিজেন্স, অ্যানালিটিক্যাল স্কিলস, এইসব স্কিলগুলো যাতে ছাত্রছাত্রীদের একদম স্কুল লেভেলেই দেওয়া যায়, সেই ভাবনা চিন্তা নিয়ে এই স্কুলটা শুরু হয়েছিল। এবং এইসব দক্ষতাগুলো ছাত্রছাত্রীদের মধ্যে দেওয়াতে আমরা খুবই সফল। হ্যাঁ, এখানকার বাচ্চারা তো খুব সহজেই অনেক তাড়াতাড়ি ক্লাস 5-6-এর মধ্যেই অনেক কিছু পড়তে লিখতে পারে, যে কোনো নতুন ধরনের প্রবলেম অঙ্ক খুব সহজেই সলভ করতে পারে। মানে কর্মজগতে যে ধরনের স্কিলগুলো লাগে, প্রবলেম সলভিং হোক, কমিউনিকেশন হোক, স্ট্রাকচার থিঙ্কিং হোক, সেই স্কিলগুলো আমাদের বাচ্চাদের মধ্যে খুব সহজেই আমরা আনতে পেরেছিলাম। এবং তার ফলে এই কর্মজগৎ রিলেটেড যেসব পরীক্ষা টরীক্ষা, এই ধরুন ম্যানেজমেন্টের মূল লক্ষ্যটাই হচ্ছে কর্মজগতে জয়েন করা। MBA পড়ার পরে লোকে বিভিন্ন সংস্থাতে ম্যানেজার হিসেবে চাকরি করে। এবার এইসব জায়গাতে ঢোকার জন্য যে ধরনের পরীক্ষা টরীক্ষা, সেগুলোতে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা খুবই ভালো করে, কারণ সেই ধরনের স্কিল এদের মধ্যে তৈরি হয়েই থাকে আমাদের স্কুলে পড়ে। কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম যে ওই কর্মজগতের জন্য শুধু ছাত্রছাত্রীদের তৈরি করা, আগে লেভেল ফিল্ড যখন শুরু করেছিলাম একটা ট্যাগলাইন ছিল যে শুধু পরীক্ষার প্রস্তুতি নয়, জীবনের প্রস্তুতি। এবার জীবনের প্রস্তুতি যে কী, সেটার সম্বন্ধে আমার ধারণাটাও একটু সীমিত ছিল। জীবন বলতে কর্মজীবনটাকেই মনে হতো অনেকের কাছেই, তাই মানে জীবন বলতে আর কি আছে। ধরুন আপনি বম্বেতে বা ব্যাঙ্গালোরে আছেন, একদম আমি যখন থাকতাম সকাল 6টা 6:30টায় উঠে প্রস্তুতি নিয়ে একদম 7টায় বেরিয়ে গিয়ে ট্রেনে চেপে অফিসে যাওয়া এবং ফেরত আসতে আসতে প্রায় আবার রাত 9:30, তারপর খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে আবার সকালে। তো জীবন মানে কর্মজীবনই বলে মনে হয়, এবং কর্মজীবন থেকেই টাকা পয়সা, স্টেটাস, সব কিছু। ফলে সেই ধারণাটাই ছিল তখন, কিন্তু ধারণাটা খুব ভুল ছিল। দেখা যাচ্ছে জীবন শুধু কর্মজীবন নয়, জীবনের মধ্যে আরও অনেক কিছু আছে। আস্তে আস্তে সেগুলো বুঝতে পারলাম। জীবনের মধ্যে এটাও দেখা দরকার যে ছাত্রছাত্রীরা বড় হয়ে তারা সুখী হবে কিনা, তাদের মধ্যে ভালোবাসা জাগবে কিনা। কারণ ভালোবাসা যদি না থাকে তাহলে জীবনে আর কোনো কিছু পেয়েই লাভ নেই। যতই টাকা হোক, যতই গাড়ি বাড়ি হোক, বা যতই হাই স্টেটাস হোক, ফাইনালি লোকে ওটাই খুঁজছে। ওইগুলোর মাধ্যমেও আমরা যদি একটা খুব এক্সপেন্সিভ গাড়ি, মার্সিডিজ গাড়ি হয়তো কিনতে চাই, সেই মার্সিডিজ গাড়ি আপনি কিনলেন, কিন্তু কেউ নজরই করলো না সেটা, আপনার বন্ধুরা কেউ বললো না যা কি ভালো গাড়ি, তাহলে আপনার গাড়ি কেনাটাই বৃথা হয়ে যাবে। হ্যাঁ, তা মেইন উদ্দেশ্য হচ্ছে যে অন্যরা আমাদের দেখুক, একটু নজর করুক, একটু ভালোবাসুক। ভালোবাসার বদলে লোকে অন্য কিছু পেয়ে যায়। ভালোবাসার বদলে পায় হয়তো কেউ একটু অভিনয় পায়। হ্যাঁ, কেউ হয়তো দেখে বলছে যে বাহ তোর গাড়িটা তো খুব ভালো। ভালোবাসার বদলে এইটা পেল, একটা প্রশংসাতে মানুষের মন ভরে না শেষ পর্যন্ত, ফাইনালি ভালোবাসা চায়। যাই হোক, সেই ভালোবাসতে জানা যে কোনো কিছুকেই, শুধু মানুষকে নয়, প্রকৃতিকে, যে কোনো জিনিসকে, বইকে, গানকে, সব কিছুকেই, এইগুলো জাগানোটা, এইগুলো আস্তে আস্তে আমাদের স্কুলের লক্ষ্য হয়ে উঠেছে। এই বলে এই নয় যে কর্মজগতের জন্য সাফল্য পাবে না, কারণ মেইনলি কারুর মধ্যে যদি এইটা থাকে তাহলে তার পক্ষে সব কিছুই খুব সহজ হয়ে যায়। কারোর মধ্যে যদি ভালোবাসা থাকে, যে কোনো কিছু পড়া, ভালোবাসা থাকলে সেই জিনিস পড়া খুব সহজ। অনেক সময় দেখা যায় যে এরা কোনো বই পড়ছে, সে ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বা কোনো গল্প বই হোক, তাতে অনেক সময় ফোকাস করতে পারছে না, এবং ফোকাস করতে না পারলে অনেক সময় সেই জিনিসটা পড়তে অনেক সময় লেগে যায়। যে জিনিসটা হয়তো পড়া যেত 1 ঘন্টায়, সেটা পড়তে 3-4 ঘন্টা লেগে যায়। তার কারণ হচ্ছে মনের মধ্যে অনেক চিন্তাভাবনা ঘোরাফেরা করছে, আর সেই চিন্তাভাবনাগুলো অনেক সময় নেগেটিভ ধরনের চিন্তাভাবনা, প্রায় সবারই। আপনাদের চিন্তাভাবনাগুলো যদি আপনারা ট্র্যাক করেন, দেখবেন জেনারেলি একটু নেগেটিভ ধরনের, কোনো উদ্বেগ,
কোনো দুশ্চিন্তা, কোনো হীনমন্যতা, কেউ পাড়াপড়শি কেউ এগিয়ে যাচ্ছে সেই নিয়ে চিন্তা যে আমরা কি পিছিয়ে যাচ্ছি, আমাদের কি কিছু খারাপ হবে, এই ধরনের চিন্তা। এই চিন্তাগুলো মানুষ খুব একটা পছন্দ করে না, কিন্তু এই চিন্তাগুলো আসে। পছন্দ করে না বলেই এই চিন্তাগুলো তাড়ানোর জন্যে মানুষ তখন হয়তো একটা ফোন তুলে নেয় বা একটা টিভি রিমোট তুলে নেয় বা কারোর সাথে ফোন করে গল্প করার চেষ্টা করে। কারণ একা থাকলেই মানুষ একা কেন বসতে পারে না কোনো জায়গায়। ধরুন আপনি ট্রেনে বসে আছেন, আমি ট্রেনে যখন দেখি, ট্রেনে একটা কম্পার্টমেন্টে হয়তো 72 জন লোক আছে, 72 জনের মধ্যে 70 জনই দেখা যাবে ফোন দেখছে। তার কারণ হচ্ছে তাদের মধ্যে একা একটু চুপচাপ বসার ক্ষমতা নেই। আপনারাও দেখবেন লক্ষ্য করে, বাড়িতে যদি আপনাদের বলা হয় যে 15 মিনিট একটা জায়গায় জাস্ট বসে থাকুন, কিচ্ছু করতে হবে না, সেটা অনেকের পক্ষে খুব কঠিন। তার কারণ হচ্ছে মাথার মধ্যে যে চিন্তাভাবনাগুলো আছে সেগুলো মানুষ টলারেট করতে পারে না। সেটার বদলে অন্য কিছু করা যায় কি না সেটা মানুষ সবসময় দেখার চেষ্টা করে। এই চিন্তাভাবনাগুলো চলে যায় যখন মানুষের মধ্যে ভালোবাসা থাকে। কারণ বেশিরভাগ চিন্তাভাবনাটাই হচ্ছে অন্যরা এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি, এই ধরনের চিন্তাভাবনা। কারণ মানুষ তো সত্যি বেঁচে থাকার জন্য আর খুব একটা অসুবিধা কিছু নেই, জীবন সংগ্রামের জন্য খুব একটা অসুবিধা কিছু নেই, সবারই খাওয়া পড়া জুটে যাচ্ছে, কিন্তু তবুও চিন্তাভাবনা অনেক। খাওয়া পড়া অ্যাকচুয়ালি আজকাল অনেক বেশি জুটছে আগের থেকে। আজ সিচুয়েশন, অর্থনৈতিক অবস্থা সেটা অনেক অনেক বেটার। আজ থেকে 25 বছর আগে যা ছিল বা 50 বছর আগে যা ছিল, তবুও মানুষ সুখী নয়। কারণ চিন্তাভাবনাটা হচ্ছে রিলেটিভ, অন্যদের তুলনায় আমরা কীরকম আছি সেটা আমাদের মাথায় সবসময় ঘোরে। ভালোবাসা থাকলে সেইগুলো অনেকটা চলে যায়, মানুষ অনেকটা ফোকাস করতে পারে সব কিছুতে, মনের মধ্যে অনেকটা শান্তি আসে, অনেক বেটার লাগে। তা সেইগুলো আমাদের একটু স্কুলে ফোকাস, এর মাধ্যমে ওরা সাফল্যও পাবে এবং আশা করি একটু সুখীও হবে, দুটোই।